আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে খুব সহজেই এই ধরনের এআই দ্বারা ফটো মেক করবেন খুব ইজিলি। এই ধরনের ফটো দিয়ে আপনারা খুব সহজেই কিন্তু অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। তো মহাভাবনা এই চ্যানেলের মতো কিন্তু আপনারা খুব সহজেই ফটো দিয়ে এই টাইপের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেই কীভাবে আপনারা আনলিমিটেড এই ধরনের ফটো মেক করতে পারবেন খুব ইজিলি। তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা সার্চ দিবেন ট্রান্সলেট লিখে। তো ট্রান্সলেট অপশনে চলে আসার পরে জাস্ট এখান থেকে আপনারা একপাশে বাংলা একপাশে ইংলিশ এটা সিলেক্ট করবেন। মানে টেক্সট লিখুন, এই অপশনে ক্লিক করার পরে আপনাদের যে ধরনের ফটোর প্রয়োজন জাস্ট এখানে সেটা লিখে দিবেন, যে কোনো ধরনের হতে পারে। তো আমার একটা ফটো প্রয়োজন যেখানে হচ্ছে একজন বৃদ্ধ লোক থাকবে এবং সে একটা বটগাছের নিচে বসে আছে, তার পাশে আশেপাশে হচ্ছে তরমুজের বাগান আছে, ঠিক যেমনটা আমি এই ভিডিওর ফটোতে দেখালাম। লোক আপনারা একটা লক্ষ্য করেন বটগাছের এই নিচে টাইপের শুয়ে আমার একটা শুয়ে ফটো প্রয়োজন। তো আমি এটা এখন এখানে লিখে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে টাইপের ফটো প্রয়োজন আমি জাস্ট সেটা একটু সাজিয়ে এখানে বাংলাতে লিখে দিয়েছি। তার নিচে দেখতে পাচ্ছেন সেই লেখাটাই কিন্তু ইংরেজিতে এখানে চলে এসেছে। তো জাস্ট আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের এই ইংরেজি লেখাটা এখান থেকে কপি করে নেওয়া। কপি করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের চলে আসতে হবে ম্যাজিক ইরেজার বলে একটা অ্যাপস, এই অ্যাপসে। তো আপনারা এই অ্যাপসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ম্যাজিক ইরেজার আসার পরে বেশ কিছু পারমিশন চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে আসার পরে দেখবেন এআই জেনারেট বলে একটা অপশন, সিম্পলি আপনারা এআই জেনারেট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেখেন উপরে একটা ডিসক্রিপশন বক্সের মতো একটা ফাঁকা বক্স আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে এইমাত্র লেখাটা আপনারা গুগল থেকে কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা রেজুলেশনটা সিলেক্ট করে নেবেন। যদি আপনারা টিকটকের সাইজ চান বা শর্টস ভিডিওর সাইজ চান তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে 720x1280 এটা সিলেক্ট করবেন। অথবা আপনারা যদি চান মানে ইউটিউব রেশিও যেটা হচ্ছে আপনাদের 1280x720, আপনারা ইউটিউব রেশিও চাইলে ইউটিউবের যে রেশিওটা আছে নর্মালি আপনাদের চারকোনা টাইপের যেটা, ওটা যদি চান তো আপনারা 1280x720 এটা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু শর্টস ভিডিওর জন্য চাচ্ছি এই জন্য আমি 720x1280 এটা রেখে এখান থেকে নিচ থেকে জেনারেট অপশনে ক্লিক করে দেব। তার আগে এখানে আমি আরও কিছু লেখা অ্যাড করব। তো আপনারা এই লেখাটা অ্যাড করলে আপনাদের ফটোটা আরও সুন্দর এবং রিয়েলিস্টিক আসবে। তো আপনাদেরকে আমি এই লেখাটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে এখানে অ্যাড করে দিতে পারেন। যে লেখাটা আপনারা গুগল থেকে কপি করেছেন সেটার সাথে আপনারা এই লেখাটাও অ্যাড করে নেবেন। তো লেখাটি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের টেলিগ্রাম থেকেও লেখাটা নিতে পারেন। তো আপনারা এই লেখার সাথে বাকি আমি যে লেখাটা ডিসক্রিপশন বক্সে দিয়েছি সেই লেখাটাও এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখন জাস্ট এখান থেকে নিচে যে জেনারেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিবেন। জেনারেট অপশনে ক্লিক করার পরে জাস্ট বেশ কিছু সময় এখানে ওয়েট করতে হবে আপনাদেরকে। আপনাদের নেটের স্পিড যতটা ফাস্ট থাকবে সেই অনুযায়ী এটা কাজ করবে। তো জাস্ট আমরা একটু সময় ওয়েট করি, তাহলে কিন্তু আমাদের ফটো খুব সহজে এখান থেকে জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ফটো এখানে জেনারেট করে দিয়েছে। তো আপনাদের যদি এই ফটোটা পছন্দ না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন, এই পাশে দেখবেন রিজেনারেট বলে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনারা রিজেনারেট নামে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু আরও একটা ফটো এখানে জেনারেট করে দিবে। এভাবে কিন্তু আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনাদের পছন্দ মতো ফটো না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে রিজেনারেট করে নিতে পারেন। এবং আপনাদের যখন পছন্দ হবে যে ফটোটা, সেই ফটোটা সেভ করার জন্য জাস্ট দেখতে পারবেন ডান পাশে এখানে সেভ আইকন রয়েছে, সিম্পলি আপনারা এই সেভ আইকনে ক্লিক করলে কিন্তু খুব সহজেই আপনাদের এই ফটোটা ডিরেক্টলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা এই ম্যাজিক ইরেজার দিয়ে আপনাদের এই টাইপসের আনলিমিটেড ফটো কিন্তু আপনারা খুব সহজেই মেক করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফটোটা একটু ভালো লাগতেছে, তো আমি এই ফটোটা এখন সেভ করব। সেভ করার জন্য জাস্ট এই যে সেভ আইকনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। তো আমি আরও কয়েকবার এখানে আপনাদেরকে রিজেনারেট করে ফটোটা দেখিয়ে দিচ্ছি যে ফটোটা ঠিক কেমন আসে। তো দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, আমি চাইলে এই ফটোটাও এখান থেকে নিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সেভ করে দিলাম, ফটোটা কিন্তু খুব সহজেই আমাদের ফোনে সেভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ম্যাজিক ইরেজার টুলস ব্যবহার করে আপনাদের এই ধরনের ফটো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আপনাদের যে ধরনের ফটো তৈরি করতে হবে আপনারা জাস্ট ট্রান্সলেট অপশনে গিয়ে সেই লেখাটা খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনাদেরকে একটা প্রম্পট তৈরি করে দিবে। সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু আপনারা এআই দিয়ে খুব সুন্দর সুন্দর ফটো মেক করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের ফটো খুব ইজিলি মেক করতে পারবেন। তো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।